আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদিও আমাদের মূল উদ্দেশ্য ট্রাভেল ভিডিও তৈরি করা, কিন্তু মাঝে মাঝে ব্যক্তিগত মুহূর্তের ভিডিওগুলো শেয়ার করতে ভীষণ ভালো লাগে। মানুষ মূলত প্রকৃতির সন্তান। গ্রামের সবুজ ঘাস আর বাগান ছেড়ে ইটের খাঁচায় বন্দি হওয়াটা মানসিকভাবে মানুষকে ক্লান্ত করে দেয়। অনেক সময় শুধু স্ট্যাটাস বা আভিজাত্য দেখানোর জন্য মানুষ কষ্ট করে হলেও শহরে ফ্ল্যাটে থাকতে পছন্দ করে, যা একটি আবেগীয় বিচারে অযৌক্তিক সিদ্ধান্ত। যা হোক, এক কথায় গ্রামে আমাদের দুজনের মুহূর্তগুলো দারুণ কাটে। সেই দিনটা ছিল একদম শান্ত আর মায়াবী। আমাদের গ্রামের বাড়ির সামনে সেই ছোট লন আর সাজানো বাগানটি যেন এক টুকরো স্বর্গের মতো লাগছিল। চারদিকে সবুজের সমারোহ, আর আমাদের নিজেদের হাতে লাগানো ফুল গাছগুলো তখন ফুলে ফুলে ভরা। বাড়ির পাশে খুব ছোট এবং সাধারণ একটি কটেজ, কিন্তু এর স্থাপত্যে এক ধরনের গ্রামীণ আভিজাত্য আছে। কটেজটি মূলত বাঁশের বেষ্টনী এবং ছনের ছাউনি দিয়ে তৈরি করা, যা রোদে একরকম আর বৃষ্টিতে অন্যরকম সুর তৈরি করে। এই পরিবেশে বই পড়া অন্যরকম প্রশান্তি এনে দিতে পারে ভেবে আমরা যদিও বই নিয়ে বের হয়েছিলাম, কিন্তু বই আর পড়া হয়ে ওঠেনি। একসময় আমাদের বই পড়ার একটা ভালো নেশা ছিল। শুধু বই পড়া না, আমরা লিখতেও পছন্দ করতাম। এবং আমার বোনের হাতে যে বইটি দেখা যাচ্ছে সেটি মূলত ওর নিজের লেখা, যা 2013 সালে বইমেলায় প্রকাশিত হয়েছিল। অনেক সময় শহরে থাকাকে আধুনিকতা মনে করলেও দিন শেষে প্রশান্তির জন্য আমাদের সেই লন আর বাগানের কাছে ফিরে যেতে ইচ্ছে করে। গ্রামের এই ড্রয়িং রুমটা আমাদের সবচেয়ে পছন্দের জায়গা, কারণ ড্রয়িং রুমের এক পাশে আছে বিশাল বড় বুকশেলফ, যেখানে আমাদের পছন্দের বইগুলো স্তরে স্তরে সাজানো। যদিও সেদিন বই পড়তে ইচ্ছে করছিল না, আর এটাই স্বাভাবিক। এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফে আমরা মূলত ফোন চাপাটাকে বেশি পছন্দ করি বই পড়ার থেকে। আর সবচেয়ে বড় কথা, গ্রামে প্রকৃতি বেশি উপভোগ্য হয়ে ওঠে। মাঝে মাঝে আমরা ফটোগ্রাফি করে থাকি। যেহেতু দুজনেই মেমোরি রিকল করতে বেশি পছন্দ করি, তাই পরবর্তীতে ছবি এবং ভিডিও দেখি। আর গল্পের ক্ষেত্রে মূলত আমরা আমৃত্যু নিয়ে গল্প করতে তেমন একটা পছন্দ করি না, তাই গল্পগুলো খুব বেশি লেন্দি হয়ে যায়, যেখানে সমাজ এবং দেশ রিলেটেড আলোচনা হয়ে থাকে। মাঝে মাঝে অবশ্য দুজনের মধ্যে দুষ্টুমিও চলে। যা হোক, যারা প্রকৃতিকে গভীরভাবে দেখতে জানে তারা সামান্য ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতেও পুরো ভবিষ্যের প্রতিচ্ছবি খুঁজে পায়। আমরা প্রতিদিন আকাশ দেখি, গাছপালা দেখি, কিন্তু কজন আসলে সেগুলো পর্যবেক্ষণ করি? যার দেখার মতো চোখ আছে, সে একটি শুকনো পাতার ঝরে পড়ার মধ্যেও জীবনের নশ্বরতা আর চক্রাকার আবর্তন খুঁজে পায়। এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মনে পড়ছে। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করে, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, গড় হতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশুর বন্ধু। অনেকের কাছে এটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। আমরা যখন নরম ঘাসের উপর দিয়ে হাঁটি, তখনও কেন যেন একটা ভিন্ন রকম অনুভূতির সৃষ্টি হয়। আসলে গ্রামের বাড়িতে কাটানো মুহূর্তগুলো কখন যে নিমিষেই চলে যায় টেরই পাওয়া যায় না। তবে পরবর্তীতে আমরা ভীষণ মিস করি যখন এই ভিডিওগুলো দেখি। আসলে উপলব্ধি করার মতো গভীর চোখ এবং মন থাকলে জীবন সত্যিই সুন্দর এবং রঙিন। আমরা অসুখী, আর এর দায় আমাদেরকে নেওয়া উচিত, কারণ আমরা অযথাই নিজেদের জীবনকে শুধু শুধু জটিল করে ফেলি। বলা হয়ে থাকে প্রকৃতি একটি বিশাল পাঠশালা। এর সত্যতা আছে, কিন্তু এর সৌন্দর্য উপভোগ করতে হলে কেবল চোখের দৃষ্টি নয়, বরং মনের চোখ প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।